উত্তর দিনাজপুরের রসাখোয়া হাই স্কুল আজ সাক্ষী থাকলো এক অভাবনীয় ও আবেগঘন মুহূর্তের। প্রসবের যন্ত্রণা আর শরীরের ক্লান্তি যখন মানুষকে বিছানায় ধরে রাখে, তখন সমস্ত প্রতিকূলতাকে তুচ্ছ করে পরীক্ষার খাতায় কলম ধরলেন এক লড়াকু মা। তিনি সীমা খাতুন। মাত্র 3 দিন আগে এক নবজাতকের জন্ম দিয়েছেন তিনি, কিন্তু এই শারীরিক অবস্থা তাকে দমাতে পারেনি জীবনের বড় পরীক্ষা থেকে। মাঝমারি সাবধান এলাকার মেয়ে সীমা খাতুনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবারের। তার সিট পড়েছে রসাখোয়া হাই স্কুলে। পরীক্ষা শুরুর ঠিক আগের মুহূর্তে যখন সহপাঠীরা প্রস্তুতিতে ব্যস্ত, তখন সীমাকে দেখা গেল এক হাতে কোলে শিশুকে আগলে রাখতে আর অন্য হাতে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনতে। স্কুলের বারান্দা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রের ভেতর পর্যন্ত এই দৃশ্য দেখে উপস্থিত শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা অবাক বিস্ময়ে তাকিয়েছিলেন। সবার মুখে ছিল শুধু একটি কথা, সাবাস মেয়ে। মাতৃত্বের এই পরম দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনার প্রতি এমন একাগ্রতা সমাজের জন্য এক বড় বার্তা দিয়ে গেল। রসাখোয়া হাই স্কুলের এই চিত্রটি আজ স্পষ্ট করে দিল যে নারীরা চাইলে সব পারে। কোলে তিনের সন্তান নিয়ে সীমা যখন পরীক্ষার বেঞ্চে বসলেন, তখন তা কেবল একটি পরীক্ষা ছিল না, বরং তা ছিল তার জীবন সংগ্রামের এক অনন্য জয়গাথা। সীমা খাতুনের এই অদম্য জেদ আর পড়াশোনার প্রতি ভালোবাসা আজ উত্তর দিনাজপুরের মানুষের মুখে মুখে। আমরা তার এবং তার নবজাতক সন্তানের সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ হ্যাঁ মেয়ে আজ থেকে 3 দিন কোন সময় পরীক্ষা কি কিছু না বাবা এখনো রাখা হয়নি। আনিকুল ইসলাম বাট মাঝমারি সাবধান। কোন সাবধান হাই স্কুল থেকে? সীমা খাতুন। কি বলবে? আমার ইচ্ছা ছিল কোন এটা কি পারমিশন নিয়ে আসছেন না? না, হসপিটাল থেকে পারমিশন আছে, মানে স্কুল থেকে পারমিশন আছে। ডাইরেক্ট হসপিটাল এখনো বাড়ি 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 কাল পরীক্ষা দিতে। কালকে আবার আপনার নাম? জাহিরুদ্দিন। Yang masuk nggak ada hari itu.